দুনিয়ার মানুষ মানবে না বলেন, আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিবের কাছে গো মক্কার মানুষগুলো আমার ব্যাপারে নালিশ দেয়, আমার ব্যাপারে বিচার দেয়। আমি নাকি ইদ্যতরত অবস্থায় পারফিউম ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি। আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব এসে আমি আমেনাকে বলে, মা আমেনা, তুমি তো একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তোমার বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমেনা, তোমার ব্যাপারে মক্কার মানুষগুলো আমার কাছে নালিশ দেয়, আমার কাছে নালিশ দেয়, আমার কাছে বিচার দেয়। তুমি নাকি সুখ দিবস পালনরত অবস্থায়, ইদ্যতরত অবস্থায় তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। আরে আমেনা শোনো, তোমার জন্য কি আমি আব্দুল মুত্তালিবের নাক কাটা যাবে? আমার ইজ্জতটা কি চলে যাবে? তুমি কি এটা চাও? আমেনা ডাক দিয়ে বলেন, বাবা আমি আপনারে কি বলে বুঝাইব, আপনাকে কি বলে বুঝাইব? আমি কেন গো পারফিউম ব্যবহার করব, সুগন্ধি ব্যবহার করব? আমি আমেনা নিজেই তো আশ্চর্য হয়ে যাই। আমার গর্ভে যখন সন্তান আসলো গো, আমার গর্ভে সন্তান আসতে দেরি হয়, আমি আমেনা এত এত সুঘ্রাণ পাইলাম, এমন ধরনের সুঘ্রাণ পেতে শুরু করলাম, এমন ধরনের সুগন্ধি পেতে শুরু করলাম, যেই সুগন্ধি আমি আমেনা আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, শুন, আমেনা নিজে বর্ণনা করে বলেন, রে মক্কার মহিলারা পানি আনার জন্য কূপের মধ্যে যাইত। কূপের পানি ওই সময়ের কাল, কূপের পানি কূপ নিচের মধ্যে থাকত। মহিলারা বালতির মধ্যে রশি লাগাইয়া পানি উত্তোলন করত। আমি আমেনা কূপের মধ্যে পানি আনতে যখন যাই রে, কূপের নিকটে যাইতে দেরি হয়, কিন্তু আমি আমেনার জন্য কূপের পানি নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, মা আমেনা নিজেই বর্ণনা করেন গো, দুনিয়ার মানুষ আমার সন্তান মোহাম্মদ যখন গর্ভে আসলো, আমি আমেনা এমন কিছু অলৌকিক ঘটনা পেতে শুরু করলাম, এমন কিছু আশ্চর্যজনক ঘটনা পেতে শুরু করলাম, যেই ঘটনাগুলো পেয়ে আমি আমেনা নিজেই হতভম্ব হয়ে গেলাম, আমি আমেনা নিজেই বড় আশ্চর্য হয়ে গেলাম। মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে আসলো রে, আমার মোহাম্মদ গর্ভে আসতে দেরি হয়, আমি দেখি আকাশের চাঁদ যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়, আকাশের চন্দ্র যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়। শুধু তাই নয়, শুন, আমেনা বলেন, আকাশের চাঁদ নয়, আকাশের সূর্য নয় গো, আকাশের তারকাগুলো যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়, গাছপালা তৃণলতা যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়। আমেনা বলেন, বুঝলাম এগুলোর ভিতরে জান আছে, এগুলা সালাম দেয়। আমেনা বলেন, দুনিয়ার মানুষরে, আমি আমেনা যখন রাত্রি হয়, যখন রাত্রি হয় আমি আমেনা ঘুমাইতে যাব, ঠিক তেমনি মুহূর্তে আমার ঘরের চারটা দেয়াল যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, শুন, মা আমেনা নিজে বর্ণনা করেন, আমার সন্তান মোহাম্মদ যখন গর্ভে আসলো, আমি এমন কিছু অলৌকিক ঘটনা পেতে শুরু করলাম। মা আমেনা বলেন, আমার সন্তান যখন গর্ভে আসলো, আমাকে স্বপ্নে যুগে দেখানো হলো, আমাকে স্বপ্নে যুগে দেখানো হলো, আমেনা গো, তোমার গর্ভে যেই সন্তানটা আসছে, তোমার গর্ভে যেই সন্তান আসছে, সেই সন্তান সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানব নয়। আমেনা, তোমার গর্ভে এই সন্তানটা সাধারণ কোনো মানুষ নয়, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আমেনা শুনো, তোমার সন্তান যেই গর্ভে আসলো গো, এই সন্তানটা হবে গোটা পৃথিবীর মানুষের জন্য রাহমাতান লিল আলামিন। তোমার এই সন্তানটা হবে গোটা পৃথিবীর মানুষের জন্য রাসূল, গোটা পৃথিবীর মানুষের জন্য হবেন পয়গম্বর। সুবহানাল্লাহ। আমেনা, তোমার সন্তানটা যখন গর্ভপাত হবে, যখন সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হতে দেরি হবে, তুমি তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में,
जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। वशम्स में रुखसारे अहमद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम। वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्फज्र में है सुबह रिसालत की बशारत। वल्अस्र में है नूर नबूवत की बशारत, वल्अस्र में है नूर नबूवत की बशारत। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम। शाखों की लचक में ये क़दाक़ा का तकल्लुम, शाखों की लचक में ये क़दाक़ा का तकल्लुम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानिंद नहीं आशिक़ लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला। ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। ला इलाहा, সবাই জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দিল খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওয়াননগর পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে সম্মানিত মুরব্বী আনে-এজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে হাজারো কোটি লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বে কারিম এই কনকনি রাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে আসা বসা, কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার যে আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ বাড়ায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মজলিস আল্লাহ তাআলার জমিনের মধ্যে একটা দামি মজলিস। এই মজলিসে যারা বসবে, যারা আসবে, তাদের লাভ আছে, কোনো ক্ষতি নাই। লাভ আছে, কোনো ক্ষতি নাই। কারণ এই মজলিসের মধ্যে যারা আসবে, যারা বসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসে যারা বসবে তাদের উপর নাযলাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, শান্তি নাজিল হয়। আর এই মজলিসে যারা বসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাদের উপর শান্তি নাজিল হবে তাই নয়, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার রহম দ্বারা, রহমত দ্বারা তাদেরকে বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা লম্বা করব না,
যেহেতু রাত অনেক হয়ে গেছে, এজন্য আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আপনারা যতটুকু সময় আলোচনা করব ততটুকু সময় আপনারা মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে ইখলাসের নিয়তে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর একটা সূরার একটা আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে পাঠ করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটা পাঠ করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে বলেন যে হে রাসূল, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সাধারণ মানব হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবে নয়। আমি আপনাকে কেন দুনিয়াতে প্রেরণ করেছি, কি জন্য প্রেরণ করেছি, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেই বলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মহান রব্বে করিম বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেন, আল্লাহ বলেন হাবিব আমার, ও বন্ধু আমার, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে প্রেরণ করেছি সাধারণ কোনো মানুষ হিসাবে নয়, সাধারণ কোনো মানব হিসাবে নয়। মহান রব্বে করিম বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে প্রেরণ করেছি সাধারণ কোনো মানব হিসাবে নয়, সাধারণ কোনো মানব হিসাবে নয়, মানুষ হিসাবে নয়। আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি, কেন পাঠাইছি আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ তাআলা তার হাবিবকে ঘোষণা করে বলেন, নবী আমার, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, দুনিয়াতে প্রেরণ করি নাই, তবে হ্যাঁ, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে আমি আপনাকে প্রেরণ করেছি গোটা পৃথিবীর মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়া ঘোষণা দিয়েছেন, ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। বলুন তো দেখি আমাদের রবকে, আমাদের রবকে আরো জোরে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন গোটা পৃথিবীর রব, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন হাবিব আমার, আমি গোটা পৃথিবীর জন্য রব্বুল আলামিন, আর আপনি গোটা পৃথিবীর জন্য হলেন রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা বলেন গো ও নবীজি, আমি গোটা পৃথিবীর যেই যেই জায়গার জন্য রব, আপনি গোটা পৃথিবীর ঠিক তেমনি, ঠিক গোটা পৃথিবীর সেই জায়গার জন্য আপনি হলেন রহমত। আল্লাহ বলেন নবী আমার, আমি গোটা পৃথিবীর জন্য হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন গোটা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ঘোষণা করে দিলেন, ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ হিসাবে পাঠাই নাই, সাধারণ মানব হিসাবে আমি আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইছি গোটা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে। এবার আসুন, আমার আল্লাহ তাআলা শুধু তার হাবিবকে গোটা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠান নাই, বরং আমার আল্লাহ তাআলা তার হাবিবকে এমন চরিত্র দিয়া পাঠাইছেন, এমন চরিত্রের অধিকারী বানাইছেন, গোটা পৃথিবীর আর কোনো মানুষকে আমার আল্লাহ তাআলা তার হাবিবের মতো চরিত্র দান করেন নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে গোটা পৃথিবীর মানুষের জন্য যেমন রহমত
হিসেবে বানাইছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য যেমন রহমত হিসেবে পাঠাইছেন, ঠিক তেমনি আমার আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুরে এমন এক মহান চরিত্রের অধিকারী বানাইছেন, এমন এক মহান চরিত্রের অধিকারী দিয়েছেন, অধিকারী করেছেন। গোটা পৃথিবীর আর কোনো মানুষকে এমন চরিত্রের অধিকারী বানান নাই। কি চরিত্রের অধিকারী আমার আল্লাহ তার হাবিবকে বানাইছেন। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে চরিত্রের অধিকারী, কি চরিত্রের অধিকারী বানাইছেন। আমার আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া এমন একটা চরিত্রের অধিকারী বানাইছেন, মহান চরিত্রের অধিকারী বানাইয়া আল্লাহ তার বন্ধুকে, আল্লাহ তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। এমন মহান চরিত্রের অধিকারী আমার আল্লাহ গোটা পৃথিবীর আর কোনো মানুষকে বানান নাই। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে পাঠাইছেন এবং রাসূলকে উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী বানাই আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মধ্যখানে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাইছেন। তো রাসূল যে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে আসলেন, এর প্রমাণ কি, এর দলিল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এমন কিছু ঘটনা, এমন কিছু অলৌকিক ঘটনা দুনিয়ার মধ্যে ঘটেছে, যেই সমস্ত অলৌকিক ঘটনা দ্বারা ইশারা পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানব না। এই ঘটনাগুলো দ্বারাই বোঝা যায় যে রাসূল হলেন একজন অসাধারণ, একজন রাহমাতাল লিল আলামিন, এবং গোটা পৃথিবীর জন্য যে তিনি হবেন আখেরি নবী। এই ঘটনাগুলো দ্বারাই বোঝা যায়। কি ঘটনা? আসুন আমরা একটু জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনাকে বিবাহ করলেন, বিবাহ করার 6 মাস যেতে না যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের গর্ভের মধ্যে আগমন করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভের মধ্যে আসলেন, তখন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু হলো। এই ঘটনা মা আমিনা আর কোনোদিন দেখেন নাই। এই সমস্ত ঘটনা দেখার পরে, যেই সমস্ত ঘটনাগুলো, অলৌকিক ঘটনাগুলো পাওয়ার পরে মা আমিনা নিজেই হতবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ঘটনা? মা আমিনা নিজে বর্ণনা করেন। দুনিয়ার মানুষ, মা আমিনা নিজেই বর্ণনা করেন, আমার মুহাম্মদ, আমার সন্তান যখন গর্ভের মধ্যে আসলো, আমার সন্তান মুহাম্মদ গর্ভের মধ্যে আসতে দেরি হয়, আমি আমিনা এমন কিছু অলৌকিক ঘটনা পেতে শুরু করলাম, এমন কিছু আশ্চর্যজনক ঘটনা পেতে শুরু করলাম। আমি আমিনা এই ঘটনাগুলো পাওয়ার পর আমি আমিনাই বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি আমিনা যখন রাস্তা দিয়ে যাইতাম গো, মক্কার মানুষগুলো আমি আমিনার নামে নালিশ দেয়, আমি আমিনার নামে বিচার দেয় আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিবের কাছে। কি বিচার? মক্কার মানুষগুলো আমি আমিনার ব্যাপারে খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, নালিশ দেয়। ও খাজা আব্দুল মুত্তালিব, আপনি হলেন আমাদের সমাজের একজন মান্যবর ব্যক্তি, ইজ্জতওয়ালা ব্যক্তি, আপনারে আমরা সম্মান করি, বড় সম্মান ইজ্জত করি। আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ, আপনার পুত্রের বধূ মা আমিনা, উনি এমন এমন পারফিউম ব্যবহার করেন, ওনার স্বামী তো কয়েকদিন হলো, কয়েক মাস হলো বিদায় নিয়ে চলে গেছেন। উনি ইদ্যত পালনরত অবস্থায়, উনি সুখ দিবস পালনরত অবস্থায় এমন সুগন্ধি ব্যবহার করেন, এমন আতর ব্যবহার করেন, যেই সুগন্ধি, যেই আতর, যেই পারফিউম একজন বিধবা মহিলার জন্য ব্যবহার করা ঠিক না, জায়েজ না। দুনিয়ার মানুষ, মা আমিনা বলেন, আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিবের কাছে গো, মক্কার মানুষগুলো আমার ব্যাপারে নালিশ দেয়, আমার ব্যাপারে বিচার দেয়। আমি নাকি ইদ্যতরত অবস্থায় পারফিউম ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি। আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব এসে আমি আমিনাকে বলে, মা আমিনা, তুমি তো একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তোমার বাবা একজন সম্মানিত ব্যক্তি,
তোমার বাবা একজন সম্মানী মানুষ ছিলেন, তোমার বংশটাও বড় ভালো ছিল, তুমিও তো একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তুমিও তো আমার জানা মতে খুব ভালো একজন মেয়ে। আমেনা, তোমার ব্যাপারে মক্কার মানুষগুলো আমার কাছে নালিশ দেয়, আমার কাছে নালিশ দেয়, আমার কাছে বিচার দেয়, তুমি নাকি সুখ দিবস পালনরত অবস্থায়, ইদ্যতরত অবস্থায় তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। আরে আমেনা শোনো, তোমার জন্য কি আমি আব্দুল মুত্তালিবের নাক কাটা যাবে, আমার ইজ্জতটা কি চলে যাবে, তুমি কি এটা চাও? আমেনা ডাক দিয়ে বলেন, বাবা আমি আপনারে কি বলে বুঝাইব, আপনাকে কি বলে বুঝাইব, আমি কেন গো পারফিউম ব্যবহার করব, সুগন্ধি ব্যবহার করব? আমি আমেনা নিজেই তো আশ্চর্য হয়ে যাই। আমার গর্ভে যখন সন্তান আসলো গো, আমার গর্ভে সন্তান আসতে দেরি হয়, আমি আমেনা এত এত সুঘ্রাণ পাইলাম, এমন ধরনের সুঘ্রাণ পেতে শুরু করলাম, এমন ধরনের সুগন্ধি পেতে শুরু করলাম, যেই সুগন্ধি আমি আমেনা আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, শুন, আমেনা নিজে বর্ণনা করে বলেন, রে মক্কার মহিলারা পানি আনার জন্য কূপের মধ্যে যাইত, কূপের পানি ওই সময়কাল কূপের পানি কূপ নিচের মধ্যে থাকতো, মহিলারা বালতির মধ্যে রশি লাগাইয়া পানি উত্তোলন করত। আমি আমেনা কূপের মধ্যে পানি আনতে যখন যাই রে, কূপের নিকটে যাইতে দেরি হয়, কিন্তু আমি আমেনার জন্য কূপের পানি নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার সন্তান মোহাম্মদ যখন গর্ভে আসলো, আমি আমেনা এমন কিছু অলৌকিক ঘটনা পেতে শুরু করলাম, এমন কিছু আশ্চর্যজনক ঘটনা পেতে শুরু করলাম, যেই ঘটনাগুলো পেয়ে আমি আমেনা নিজেই হতভম্ব হয়ে গেলাম, আমি আমেনা নিজেই বড় আশ্চর্য হয়ে গেলাম। মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে আসলো রে, আমার মোহাম্মদ গর্ভে আসতে দেরি হয়, আমি দেখি আকাশের চাঁদ যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়, আকাশের চন্দ্র যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়। শুধু তাই নয়, আমেনা বলেন, আকাশের চন্দ্র আকাশের সূর্য নয় গো, আকাশের তারকাগুলো যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়, গাছপালা তৃণলতা যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়। আমেনা বলেন, বুঝলাম এগুলোর ভিতরে জান আছে, এগুলা সালাম দেয়। আমেনা বলেন, দুনিয়ার মানুষরে, আমি আমেনা যখন রাত্রি হয় আমি আমেনা ঘুমাইতে যাব, ঠিক তেমনি মুহূর্তে আমার ঘরের চারটা দেয়াল যেন আইসা আমি আমেনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মা আমেনা নিজে বর্ণনা করেন, আমার সন্তান মোহাম্মদ যখন গর্ভে আসলো, আমি এমন কিছু অলৌকিক ঘটনা পেতে শুরু করলাম। মা আমেনা বলেন, আমার সন্তান যখন গর্ভে আসলো, আমাকে স্বপ্নে যুগে দেখানো হলো, আমাকে স্বপ্নে যুগে দেখানো হলো, আমেনা গো, তোমার গর্ভে যেই সন্তানটা আসছে, তোমার গর্ভে যেই সন্তান আসছে, সেই সন্তান সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানব নয়। আমেনা, তোমার গর্ভে এই সন্তানটা সাধারণ কোনো মানুষ নয়, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আমেনা শুনো, তোমার সন্তান যেই গর্ভে আসলো গো, এই সন্তানটা হবে গোটা পৃথিবীর মানুষের জন্য রাহমাতান লিল আলামিন। তোমার এই সন্তানটা হবে গোটা পৃথিবীর মানুষের জন্য রাসূল, গোটা পৃথিবীর মানুষের জন্য হবেন পয়গম্বর। সুবহানাল্লাহ। আমেনা, তোমার সন্তানটা যখন গর্ভপাত হবে, যখন সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হতে দেরি হবে, তুমি তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মা আমেনা নিজে বর্ণনা করতেছেন যে আমার পেটে যখন সন্তানটা আসলো, আমি আমেনা এমন কিছু অলৌকিক ঘটনা পেতে শুরু করলাম, যে এই ঘটনা দ্বারা আমি আমেনাই বড় হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এ তো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানব নয়। আমার আল্লাহ বলতেছেন, এই ঘটনাগুলো ঘটানোর দ্বারা উদ্দেশ্যই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতাল লিল আলামিন হবেন, এই কথার ইশারা দেওয়া। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে
আসার আগে আগেই আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটানো শুরু করলেন। অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন মা আমেনা নিজে বর্ণনা করেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেয়, সন্তান যখন গর্ভে আসে দুনিয়ার মহিলাদের কিছু অসুবিধা হয়, সন্তান যখন গর্ভে আসে দুনিয়ার মহিলাদের বমি বমি ভাব হয়, দুনিয়ার মহিলাদের একটা শরীর বার হয় বার। আমেনা বলেন, দুনিয়ার মানুষরে, আমার সন্তান মোহাম্মদ যখন গর্ভে আসলো আমি এই ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হই নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মা আমেনা নিজে বর্ণনা করে বলেন গো, আমার মোহাম্মদ যখন গর্ভে আসলো আমি আমেনা এমন কিছু অলৌকিক ঘটনা পাইলাম। দুনিয়ার মহিলারা সন্তান যখন গর্ভপাত করে, সন্তান যখন খালাস করে জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার সময় এত কষ্ট দুনিয়ার মহিলারা বলতে পারবে, যেই সমস্ত মহিলারা সন্তান জন্ম দেয় তারা বলতে পারবেন গর্ভপাতের সময়ের যে বেদনা, গর্ভপাতের সময়ের যে কষ্ট, দুনিয়ার কোনো কষ্ট তার দ্বারে কাছেও যাবে না, ঠিক কিনা? মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদকে যখন আমি গর্ভ দিলাম, আমার সন্তান মোহাম্মদকে যখন আমি জন্ম দিলাম, আমি এমন ধরনের কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, মা আমেনা বর্ণনা করে বলেন গো, দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তানকে খতনা করাতে হয়। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে পদার্পণ করলো, আমার মোহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমার মোহাম্মদ জান্নাত থেকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন আর দিলের কান লাগায় শুনবেন। মা আমেনা নিজে বর্ণনা করে বলেন, আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে জান্নাত থেকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে। শুধু তাই নয়, আমার মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলো, দুনিয়ার মধ্যে আগমন করলো, আমার মোহাম্মদ দুনিয়াতে আগমন করতে দেরি হয়, আমার মোহাম্মদ তার মালিকের সিজদা দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, মা আমেনা নিজেই বর্ণনা করে বলেন গো, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আগমন করলো, দুনিয়াতে আগমন করতে দেরি হয়, কিন্তু তার রব তার মালিককে সিজদা দিতে দেরি হয় না। মা আমেনা আরো বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষ, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলো, দুনিয়ার মধ্যে যখন পদার্পণ করলো, দুনিয়াতে পদার্পণ করতে দেরি হয়, তার শাহাদাত আঙ্গুলিটা উঁচু করতে দেরি হয় না। আমি আমেনা নিজে দেখলাম, তার শাহাদাত আঙ্গুলিটা যখন আকাশের দিকে উত্তোলন করেছে, আকাশের দিকে উঠাইছে, আমি আমেনা দেখলাম তার শাহাদাত আঙ্গুলি থেকে এমন একটা আলো বের হলো, এমন একটা আলো বের হলো, যে আলোয় যেন গোটা পৃথিবীটা আলোকময় হয়ে যায়। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া আমেনার কুলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া আমেনার কুলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম, তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া আমেনার কুলে,
আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার কুলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে একটা জবানও বন্ধ রাখবেন না জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ কেমন নবী পাইলি নবীরে তো চিনলি না চিনলা তো দুনিয়া নবীরে তো চিনলা না চিনলা তো দুনিয়ার টাকা পয়সা নবীরে তো চিনলা না চিনলা তো দুনিয়ার ক্ষমতা নবীরে তো চিনলা না চিনলা তো দুনিয়ার নেতা আর খেতা ঠিক কিনা আমার আল্লাহ তাআলা তার রাসূলকে এত বরকতপূর্ণ আর নিয়ামতপূর্ণ করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইয়াই ঘোষণা করে দিয়েছেন নবী আমার আমি আপনারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে গোটা পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমত হিসাবে আমি পাঠাইছি দুনিয়ার মানুষ আমরা তো সেই নবীকেই চিনলাম না দুনিয়ার পিছনে দৌড়াইলাম দুনিয়ার নেতার পিছনে দৌড়াই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই দলের পিছনে দৌড়াই দলের জন্য জীবন দিতে রাজি দলের জন্য জীবন দিতেও রাজি নেতার জন্য জীবন দিতেও রাজি কিন্তু রাসূলের মহব্বতে রাসূলের ভালোবাসায় নিজের জীবন দিতে রাজি না নিজের জীবন দিতে রাজি না কেমন নবী পাইলি রে দুনিয়ার মানুষেরা শোনো নবী যদি দুনিয়ার মধ্যে না আসতেন তাহলে নামাজ কিভাবে পড়তে হবে তাও তো জানতা না নবী যদি দুনিয়ার মধ্যে না আসতেন তাহলে রোজা কিভাবে রাখতে হবে তাও তো জানতা না নবী যদি দুনিয়ার মধ্যে না আসতেন তাহলে যাকাত কিভাবে দিতে হবে তাও তো জানতা না আমার রাসূল যদি দুনিয়ার মধ্যে না আসতেন গো তাহলে হজ কিভাবে আদায় করতে হবে তাও তো জানতি না আমার রাসূল যদি দুনিয়ার মধ্যে না আসতেন যুবকেরা বিবাহ কিভাবে করতে হয় তাও তো জানতি না যার উসিলায় সব কিছু পাইনি যার উসিলায় সব কিছু পাইনি সেই নবীকেই ভুলে গিয়া দলের পিছনে দৌড়াও সেই নবীকে ভুলে গিয়া ক্ষমতার পিছনে দৌড়াও নেতার পিছনে দৌড়াই খোদার কসম করে বলি রে ঈমান লইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারবা না আমার রাসূলের মহব্বত আর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে আপনার আমার ভিতরে যদি না থাকে খোদার কসম খাঁটি মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া যাবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের মধ্যে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী বলেন দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি ঈমান লইয়া দুনিয়া থেকে যেতে চায় তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির অন্তরে আমি নবীর মহব্বত তার সন্তানাদির চাইতে তার মাতা পিতার চাইতে দুনিয়ার মানুষের চাইতে এমনকি তার নিজের জীবনের চাইতে আমি নবীর মহব্বত তার অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া খাঁটি মুমিন হওয়া যাবে না রাসূলের ভালোবাসা ছাড়া খাঁটি মুমিন হওয়া যাবে না রাসূলের মহব্বত যদি ভিতরে না থাকে গো কাল
কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে যখন মানুষ পানি পানি বলে চিল্লাইতে থাকবে, পিপাসায় যখন মানুষ কাতরাইতে থাকবে, পিপাসায় মানুষের জবানটা যখন বের হয়ে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া হাউজে কাউসারের পানির আশা করা যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর আপনারে সবচাইতে বেশি ভালোবাসি। আমি ওমরের অন্তরের মধ্যে আপনি নবীর মহব্বত অনেক বেশি আছে। আমার সন্তান একদিকে, আপনি নবীর মহব্বত আরেকদিকে। আমার ধন সম্পদ একদিকে, আপনি নবীর মহব্বত আরেকদিকে। আমার সন্তানের চাইতে, আমার ধন সম্পদের চাইতে, আমার মাতা পিতার চাইতে, এমনকি দুনিয়ার মানুষের চাইতেও আমি নবী আপনাকে বেশি মহব্বত করি। কিন্তু নবী গো, আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি এখনো খাঁটি মুমিন হতে পারো নাই, প্রকৃত মুমিন হতে পারো নাই। আল্লাহর রাসূলের এই কথাটা শুনতে দেরি হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এমনি মুহূর্তে কিছুক্ষণ চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমি ওমর এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আপনার সামনে ঘোষণা দিতেছি, আমি ওমর আমার সন্তানের চাইতে, আমার মাতা পিতার চাইতে, আমার সন্তান সম্পদের চাইতে, এমনকি আমার দুনিয়ার মানুষের চাইতেও, এমনকি আমি ওমরের জীবনের চাইতেও আপনি নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে নবীর মহব্বত ছাড়া কি প্রকৃত মুমিন হওয়া যাবে? প্রকৃত মুমিন হওয়া যাবে না। নবীর মহব্বত না লইয়া, নবীর মহব্বত যদি ভিতরে না থাকে, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আমরা নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে ঢুকাতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের মহব্বত ভিতরে ঢুকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর রাসূলের মহব্বত করেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।